সিঙ্গেল মাদার আমি। বিয়ের পর 10 বছর কেটে গেল, কোনো বাচ্চা হয় না। এ নিয়ে শ্বশুরবাড়ির সবার কথা শুনতে শুনতে আমি প্রায় মানসিক রোগী। আমার স্বামীও আজকাল অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলে, আমার দিকে তাকায় না ফিরে। তার সময় হয় না আমাকে দেখার মতো। একদিন হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাই। তারপর আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে ধরলও না। পাশের বাড়ির এক দেবর দেখে আমাকে অজ্ঞান হয়ে পড়ে আছি। তারপর ও আর কিছু না ভেবে আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল। ও আমাকে ঘরের মধ্যে নিয়ে চোখে মুখে পানি দিল। কেউ আর সামনে আসলো না। আমার শ্বশুর বাড়ির সবাই লুকিয়ে দেখলো। তারপর আমার স্বামী যখন ঘরে ফেরে, ও ঘরে ফিরতেই আমার শ্বশুর শাশুড়ি, আমার বড় একটা জা ছিল, ওরা কান ভাঙাতে শুরু করে। বলে, তোর বউ চরিত্র খারাপ, তোর বাচ্চা হয় না, তাই তোর বউ অন্য পুরুষের সাথে দেখ গিয়ে রুমের মধ্যে কী করছে। সেই থেকে আমার অশান্তি আরও 3 গুণ বেড়ে গেল। প্রতিনিয়ত আমি হচ্ছে অত্যাচারের শিকার। দিনের পর দিন মারছে। এভাবে করতে করতে 15 দিনের মতো। তারপর হঠাৎ আমি মনে করতেছি শুধু আমার বমি পাচ্ছে, বারবার বমি আসছে। স্বামীর কাছে বললাম, ওগো শুনছো, আমার কেমন জানি শুধু বমি পাচ্ছে, কিছু খেতে পারছি না। স্বামী বলল, যা, যার সাথে ঢলাঢলি করছিস তার কাছে গিয়ে থাক, দেখ কী হয়েছে। তারপর কি আর করব, শরীরের অসুস্থতা নিয়ে মায়ের কাছে চলে গেলাম। আমার বাবা নেই, হতভাগা মায়ের কাছে গেলাম। গিয়ে মা তখন আমাকে একটা ডাক্তার দেখালো। ডাক্তার দেখাতে ডাক্তার পরীক্ষা করে বলল, আমি মা হতে চলেছি। মনে হচ্ছিল আমার এরপর আর খুশি পৃথিবীতে কিছুই নেই। তারপর আমি 1 সপ্তাহের মতো মায়ের কাছে থাকলাম। থেকে ভাবলাম শ্বশুরবাড়ি গিয়ে সুখবরটা সবাইকে দেব। দুর্ভাগ্য, কী আর করার। 1 সপ্তাহ পর ফিরে এসে দেখি নতুন বউ আমার স্বামীর ঘরে। সে আমাকে তখন চিনতেই পারছিল না। বলল, তুমি চলে যাও যেখান থেকে এসেছো। তারপর আর আমি আমার সন্তানের কথা ওদের কাছে প্রকাশ না করে ওখান থেকে অনেক দূরে চলে গেলাম, যেখানে আর খুঁজে কেউ আমাকে পাবে না। আমি নিতান্ত একাই আমার সন্তানকে মানুষ করব, যেখানে ওর বাবার পরিচয়ের কোনো প্রয়োজন হবে না। আর কোনো দিন আমার স্বামী আমার খবরও নিল না। এভাবেই আমার একটা মেয়ে হলো, ওকে নিয়ে আমার দিন কেটে যাচ্ছে।